জয় তোমার উপমী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। গত 17 তারিখ আমরা মহাকুম্ভের পথে রওনা দিই গুরুমায়ের সাথে বাই কার। ট্রেনের টিকিট পাইনি আমরা, আর ফ্লাইটের টিকিটও ততই বচা। সো আমরা ঠিক করলাম কুম্ভ যখন গুরুমা যেতেই হবে বলেছেন, যাবেন, সো হোয়াই নট আমরা গাড়িটা অ্যাটেন্ড করি। তো আমরা আমাদের শ্রীধাম মহারূপমী মহাশক্তি আশ্রম বনগ্রী থেকে শুরু করলাম গাড়ি করে। দীর্ঘ 950 কিলোমিটার পথ আমরা ক্রস করে প্রয়াগরাজ তীর্থরাজে এসে পৌঁছালাম। মানে 144 বছর পরেকার কুম্ভ, তো মহাকুম্ভ, পূর্ণ কুম্ভ। তো হয়েছে সেটা হচ্ছে যে সারা বিশ্ব থেকে লোক আসছে, সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও লোক আসছে। আর ভেহিকেলস বলতে গেলে খুবই তার অবস্থা খারাপ, আর কমিউনিকেশন গ্যাপ, মানে অনেক মানুষ হলে যেটা হয়, ওয়ার্ড ক্রাউডেড হলে যেটা হয় আর কি। প্রচুর মানুষ সারা বিশ্ব থেকে এসছে। আমরা যখন গেছি আমরা শুনেছি 50 কোর্সের ওপর লোক এতক্ষণ অব্দি দর্শন করেছে, স্নান করেছেন মহাকুম্ভে। আর একটা জায়গাতে এমন অবস্থা, গাড়ি নেই বলে আমাদেরকে মানে 2 চাকা আর কি স্কুটি বা বাইক অ্যাটেন্ড করতে হয়েছে। এবং দুপাশে এত লোক, চারিদিকে এত লোক, এত মানুষ, মানে এত মানুষ এসছে সারা বিশ্ব থেকে, সারা ভারতবর্ষ থেকে এবং বিভিন্ন রাজ্য থেকেও, যে রাস্তায় রাস্তায় লোক শুয়ে আছে, বসে আছে, নিদারুণ অবস্থা। কিন্তু সবাই চায় যে কুম্ভ মেলায় এসে কুম্ভ স্নান পর্ব করে একটা পুণ্য অর্জন করতে। অ্যাকচুয়ালি কুম্ভটা কি? কুম্ভটা হচ্ছে অমৃত কুম্ভ। মানে যখন বিষ্ণু ভগবান সমুদ্র মন্থন থেকে অমৃত নিয়ে উঠেছিলেন, তখন তার 4 ফোঁটার মধ্যে 1 ফোঁটা এই প্রয়াগে পড়েছিল। তো এই 1 ফোঁটা অমৃত যখন পড়ে, তো সেটা দেবতারা পান করে, এবং তার ফলে যেটা হয় যে এই অমৃত লাভের জন্যই প্রত্যেক 12 বছর অন্তর একবার করে কুম্ভ অর্জন করতে হয়। মানে কুম্ভ মেলার আয়োজন করেছিলেন প্রথম ভরদ্বাজ মুনি, এবং তারপরে শঙ্করাচার্যও করেছিলেন। মর্তলোকের সঙ্গে স্বর্গলোকের একটা সুন্দর সম্পর্ক প্রতিস্থাপনের জন্য। তো কুম্ভ মেলায় আসবো কেন? একটা পজিটিভ ভাইবস, জানেন, একটা পজিটিভ ভাইবস, যেটা যদি শরীরের সঙ্গে আত্মস্থ করা যায়, তাহলে কিন্তু আমাদের জীবনশৈলীতে এবং আমাদের আত্মাটার অনেকটাই উন্নতি স্থাপন হতে পারে, এবং ঈশ্বরের সাথে একটা সুন্দর সম্পর্ক প্রতিস্থাপন হতে পারে। তো সেই জন্য কুম্ভমেলায় আসা। কিন্তু অভিজ্ঞতা বলতে গেলে অনেকে অনেক রকম সোশ্যাল মিডিয়াতে বলছেন, শুনছি, কিন্তু আমি স্পেশালি কুম্ভমেলায় যখন গুরুমায়ের সঙ্গে এলাম, তো আমি চারিদিকে পজিটিভিটি পেয়েছি। এবং ওভার ক্রাউডেড হলে যেটা হয় আর কি, প্রচুর মানুষ, তো সবাই এসছে কুম্ভমেলায় মহাস্নান সারতে, কুম্ভমেলায় পুণ্য অর্জন করতে। সেখানে মানে বলতে পারেন প্রশাসন খুবই অ্যাক্টিভ, খুব সুন্দর কাজ করছে, পুলিশ টুলিশ সবই। কিন্তু একটা জায়গায় যদি খুব বেশি মানুষ হয়ে যায়, তাহলে তো সেখানে একটু বিশৃঙ্খলা হবেই। এবং একটা কি হয়, কোনো জিনিসের যদি ডিম্যান্ড বেশি হয়, তাহলে কি হয়, ডিম্যান্ডটার জন্য সেখানে টাকার ব্যাপার তো হয়েই যায়, সেটাও এখানে আছে। কারণ সব কিছুরই এখানে ডিম্যান্ড খুব বেশি, যার কারণে একটা টাকার ব্যাপার তো আসে। আর আমরা গুরুমার সাথে এসেছিলাম, এবং আমাদের অনেক অ্যাডমিন ভাই বোনেরাও এসছে আমাদের সাথে, শিলিগুড়ি, বাঁকুড়া, দিল্লি, দক্ষিণেশ্বর, হুগলি, বালুরঘাট, জলপাইগুড়ি, সাউথ ক্যালকাটা, নর্থ বেঙ্গল, সবেরই অ্যাডমিন ভাই বোনেরা এসেছিলেন, নদিয়া। সো আমরা সবাই মিলে মাকে নিয়ে এত বড় একটা পুণ্য কুম্ভে নিজেরাও অনেক পুণ্য অর্জন করতে এসেছি। কারণ আমরা স্বয়ং গুরুর সঙ্গ সান্নিধ্য লাভ করতে এসেছিলাম মাকে নিয়ে। আমরা এখানে, আমার তো বেশ ভালোই আনন্দ হয়েছে। এটা মেলার ভেতরে আমরা সেক্টর 19-এ আমরা ছিলাম কুটিয়া করে, এবং সেখানে আমরা গুরু মায়ের সঙ্গে সৎসঙ্গ করি এবং তার সঙ্গে নাম কীর্তন করি। আমরা ওখানে হাবন করেছি, এবং আমরা প্রত্যেক দিন ওখানে ভান্ডারাতে নিজেরা
রান্না করে সেখানকার মায়ের ভোগ প্রসাদ পেয়েছি। বেশ ভালোই কেটেছে কুটিয়ার মধ্যে, বিচালিতে শুয়ে একটা জীবনযাপন, একটা ধর্মীয় বাতাবরণে নিজেদেরকে আত্মস্থ করা, আর মায়ের প্রতিটা বাণী প্রতিটা কথাকে হৃদয়ঙ্গম করা, বেশ ভালোই লেগেছে। আর মানে কুম্ভ মেলায় এসে আমার যেটা অনেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে যে এটা ভালো না, ওটা ভালো না, এটা নেই ওটা নেই, না কি হয় অনেক লোক তো উপায় নেই, হেলিপ্যাড আছে, লোকে হেলিকপ্টারে করে পুরো প্রয়াগ দর্শন করছে। আর আমরা তো একদম সঙ্গমে গেছি, সঙ্গমেও যেখানে আমরা গেছি সেখানেও একটা, যেহেতু প্রচুর লোক সঙ্গমে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করবে, সে কারণে যে সমস্ত বোট, নৌকা, মোটর বোটগুলো আছে, প্রাইস তো হাইক আছে, একটা প্রাইস হাইক তো আছেই। এবং যেহেতু অনেকেই গঙ্গাতে চান করে চলে যাচ্ছেন বা যমুনাতে চান করে চলে যাচ্ছেন, কিন্তু আদৌ নিয়মটা সেটা কিন্তু নয়। আদৌ নিয়ম যেটা, সেটা হচ্ছে একদম স্নান করতে হবে ত্রিবেণী সঙ্গমে। তো আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি সবটাই পূর্ণ করতে পেরেছি গুরু মায়ের আশীর্বাদে। আর যারা এখনো আসেননি, আসুন 26 তারিখ মহাস্নান। জয় তোমার উপমন, জয় মাতা।